আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসী, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম ধর্মের মানব জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই বিষয়টি হলো তওবার গুরুত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার উদ্দেশ্যে ফাল্গুনী টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য দুইজন আলেম, বিজ্ঞ আলোচক। আসুন আমরা প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন হযরত মাওলানা শফিকুল ইসলাম, খতিব, বাইতুল মুসলিম জামে মসজিদ, বসুন্ধরা, রিভার ভিউ, কেরানীগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরো রয়েছেন হযরত মাওলানা বেলায়েত হোসেন সাহেব, মুহাদ্দিস, পুরকুইল গাউসিয়া হাবিবিয়া কামিল মাদ্রাসা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, গোটা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় রয়েছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী। আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তওবার গুরুত্ব। এই বিষয়ে আলোচনার জন্য আমি অনুরোধ করছি সর্বপ্রথম হযরত মাওলানা বেলায়েত হোসেন সাহেবকে। আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবেন কি যে তওবা বলতে কি বোঝায়, আসলে তওবা কি? ধন্যবাদ মুহতারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দেশ কিংবা প্রবাস, কাছে কিংবা দূরে যারা আজকের এই অনুষ্ঠানটা দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো তওবা সম্পর্কে। আসলে তওবাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা প্রিয় বিষয়। তওবা বিষয়টা হলো, তওবার মূল বিষয়টা হলো ক্ষমা প্রার্থনা করা। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি কোনো বান্দা তওবা করে, তওবা করার সাথে সাথে তার যে সমস্ত অন্যায়গুলো, গুনাহগুলো করেছে, তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি, ওই ঈমানদারদের তওবা করার কারণে গুনাহগুলো মাফ করে দেয়। এই তওবা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত্তাইবু আনি যামবি কামান যামবালাহু। যে গুনাহ করলো, গুনাহ করার পর যদি কোনো ব্যক্তি তওবা করে, ওই ব্যক্তি তওবা করার কারণে সে যেন মাসুম হয়ে যায়। এজন্য আমাদেরকে, যদি আমরা কোনো গুনাহের সাথে জড়িত হয়ে যাই, পাপ কাজে লিপ্ত হয়ে যাই, আমাদের উচিত গুনাহ করার পরেই আমাদেরকে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। ধন্যবাদ সম্মানিত আলোচক, সুন্দর বলছিলেন। মূলত তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, কাম ব্যাক করা। আমি একটি পাপ করেছি, অন্যায় করেছি, সেখান থেকে ফিরে আসলাম এবং আল্লাহর কাছে মাপ চাইলাম, ইস্তেগফার করলাম যে আল্লাহ আমি এই কাজটা করেছি আর করব না। এটাই হলো তওবার মূলত উদ্দেশ্য, মানে যে কোনো গর্হিত পাপ কাজ থেকে ফিরে থাকা।
সম্মানিত আলোচক হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে তওবা সম্পর্কে আমরা শুনছিলাম তওবা কি, কিন্তু এখন তওবার যে গুরুত্ব, তওবার কেন গুরুত্ব, এত গুরুত্ব কেন দিতে হবে, এই গুরুত্ব, তওবার গুরুত্ব সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন এবং দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ উপস্থাপক জনাব সাব্বির আহমদ ওসমানী সাহেবকে আজকের এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য ফাল্গুনী টিভির স্টুডিওতে আমাদেরকে সবাই করে দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার জন্য হাজির হয়েছি, যেটা একজন মুমিনের জীবনে, একজন মুসলমানের জীবনে এটা অত্যন্ত দামি একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাদের জীবনে এটা এতটাই জরুরি। তাওবা, আপনি ইতিমধ্যেই বলেছেন, তাওবা শব্দের অর্থ ফিরে আসা, কামব্যাক করা। তাওবা মানে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, নিজের মধ্যে নিজেকে লজ্জিত বোধ করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তাওবা করো, অনুতপ্ত হও এবং আমার কাছে ফিরে আসো। এবং এটা এমন ভাবে ফিরে আসার কথা বলা হয়েছে যে বান্দা আল্লাহর কাছে এমন ভাবে স্যালেন্ডার করবে যে সে জীবনে কখনো আর সে পাপের কাছে, অন্যায়ের কাছে নিজেকে মাথা নত করবে না, নিজেকে আর পাপের ধারে কাছেও নিয়ে যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই তওবার গুরুত্বটা আমাদের জীবনে এতটাই দামি, কারণ মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, অন্যায় অপরাধ করার পরে তার অন্তরের মধ্যে কালো কালো দাগ পড়ে যাবে, অন্তর অপরিশুদ্ধ হয়ে যাবে, অন্তরের মধ্যে তার কলুষতা যুক্ত হয়ে যাবে। এই অন্তরকে পরিশুদ্ধ করার জন্য এবং বিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহর দরবারে একজন বান্দাকে তার ভুলের জন্য তাওবা করতে হবে। তাওবা কি করে? বান্দার পাপগুলোকে ঢেকে দেয়। তাওবা বান্দার পাপগুলোকে এমন ভাবে ঢেকে দেয় যে সেজন্য পাপ করলই না। যখন বান্দা তাওবা করে, আল্লাহ বান্দাকে এতটা বেশি পছন্দ করে, আল্লাহ বান্দাকে এতটা বেশি ভালোবাসে যে বান্দার সাথে আর আল্লাহর সাথে সরাসরি একটা কানেকশন তৈরি হয়ে যায়। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের ভুল রয়েছে, অন্যায় রয়েছে, অপরাধ রয়েছে। আমরা শয়তানের ধোকায়, নফসের কারণে, বন্ধু বান্ধবের কারণে, পরিবেশের কারণে আমরা গুনাহ করে ফেলি। আমরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাই। যখন আমরা ফিরে আসি, তখন আবার নিজেদের মাঝে যখন আমরা অনুতপ্ত হই, তাওবা করি, আমরা তাওবা করার ফলে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যান। এজন্যই আমাদেরকে প্রতিনিয়ত তাওবা করতে হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কারিমার মধ্যে সহিহ হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইবনে মাজাহ শরীফের 4242 নম্বর হাদিসে বলেছেন, যে ব্যক্তি তাওবা করলো, তাওবা করার পরে তাকে এমন মনে হলো যে সে গুনাহ করলো না, অর্থাৎ সে মাসুম হয়ে গেল। এজন্য তাওবা আমাদের পাপকে একেবারে পাপগুলোকে আমাদের ধুয়ে মুছে সাচ্চা একজন পরিপূর্ণ, একজন আল্লাহওয়ালা মুখলেস বান্দা হওয়ার সুযোগ করে দেয়। এজন্য তাওবার গুরুত্ব অপরিসীম এবং তাওবাকে আমাদেরকে জীবনের অপরিহার্য বিষয় মনে করতে হবে। কারণ যখন আমরা ইস্তেগফার করব, আমরা যখন তাওবা করব, তাওবা করার সাথে সাথে বান্দার উপর আল্লাহর রহমতের খাজিনা বর্ষণ হতে থাকে। বান্দা আল্লাহর রহমতের চাদর দ্বারা বেষ্টিত হতে থাকে। যখন বান্দা আল্লাহর কাছে নিজেকে স্যালেন্ডার করে, যখন বান্দা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে, আয় আল্লাহ, আমি তো গুনাহ করেছি, যেমনি ভাবে আমাদের নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো গুনাহ ছিল না, অর্থাৎ কোনো নবীরাই গুনাহ করে নাই। সমস্ত আম্বিয়ারা মাসুম, কিন্তু তারপরেও তারা আল্লাহর কাছে এইভাবে আল্লাহর কাছে
ক্ষমা চাইতো। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে তাদের কোনো গুনাহ ছিল না, এই তওবাটা ছিল তাদের আল্লাহর কাছে নিজেকে সুপে দেওয়া। যদিও তারা কখনো কোনো আম্বিয়া ইকরাম গুনাহের ঊর্ধ্বে, আল্লাহ তাআলা তাদের কাবলান নবুয়া আবাদান নবুয়া, তাদের গুনাহগুলো মাফ করে, তাদের কোনো গুনাহই নাই। এজন্য আমাদের নবী একটি করিম ভুল করার কারণে, ভুলের ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 390 বছর পর্যন্ত কেঁদেছেন। কেঁদেছে এবং প্রার্থনা করেছে, তওবা করেছে। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে আমরা ধ্বংস হয়ে যাব। সম্মানিত আলোচনা, সুন্দর কথা বলছিলেন আমাদের সম্মানিত দর্শক শ্রোতা। আমরা সুন্দর আলোচনা শুনছিলাম তওবার গুরুত্ব সম্পর্কে। এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির পরে আমরা অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবার ফিরছি। সে পর্যন্ত সকলে আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। আপনারা শুনছিলেন ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো, কোরআন সুন্নাহ সত্যের পথে। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় তওবার গুরুত্ব। এখন হযরত মাওলানা বেলায়েত হোসেন সাহেব, তার কাছ থেকে একটি বিষয় আমরা জানতে চাচ্ছি যে আমরা তো তওবা করি, এই তওবার কি কোনো শর্ত আছে? যদি থেকে থাকে এই বিষয়ে আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক সাহেব। আসলে তওবাটা হলো এমন একটা বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার একটা মাধ্যম। সেক্ষেত্রে তওবার কিছু শর্ত ফুকাহায়ে কেরাম বলেছেন। সেক্ষেত্রে 4টি শর্ত রয়েছে। একটি হলো যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে, সে গুনাহ করার পর 1 নাম্বার শর্ত হলো সে গুনাহ করার পূর্বে অতীতের যে গুনাহ করেছে সেই গুনাহগুলো তার মূল উদ্ঘাটন করা। একজন ব্যক্তি যদি গুনাহ করার পর তার অতীতের গুনাহগুলো উদ্ঘাটন করে, তাহলে সেই উদ্ঘাটন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। দ্বিতীয় নাম্বার হলো যে তওবা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার গুরুত্ব ক্ষেত্রে দ্বিতীয় নাম্বার হলো যে সে অনুতপ্ত হবে। গুনাহ করেছি, আমি এখন অনুতপ্ত হচ্ছি, আমি আর গুনাহ করব না। 3 নাম্বার হলো যে আমি গুনাহ করেছি আর সামনের দিক থেকে সামনের দিনে আমি আর কোনো গুনাহ করব না। আমি তওবা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তওবা করে আমি গুনাহের অনুশোচনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি তওবা করে নিয়েছি। 4র্থ নাম্বার হলো যে বিষয়টা, সেটা হলো আমি যে গুনাহ করেছি, যে অন্যায় করতেছি, কার সাথে করতেছি, কোন ব্যক্তির সাথে করতেছি, কোন কাজের সাথে জড়িত হয়ে আমি গুনাহ করতেছি, এই বিষয়টা অন্তরের মধ্যে অনুতপ্ত থাকতে হবে। এই 4টা শর্তের মধ্যে প্রথম 3টাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খাস, আর 4র্থ নাম্বার বিষয়টা হলো কার সাথে আমি গুনাহ করেছি, কার সাথে আমি অন্যায় করেছি, সেই বিষয়টা হলো ব্যক্তির সাথে খাস। এজন্য আমরা কোনো গুনাহ করার পরেই আমরা তওবা করব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, কোনো গুনাহ ছিল না। তারপরও কিন্তু প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের অধিক তওবা করতেন। এজন্য আমরা তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ব্যক্তি হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তওবা করার কারণে আমাদেরকে মাফ করে দেন। ধন্যবাদ সম্মানিত আলোচক। সুন্দর বলছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিষ্পাপ ছিলেন, বেগুনাহ, মাসুম, তবুও তিনি 70 বার বা 100 বার প্রতিদিন তওবা করেছেন। তাহলে আমরা সেই দৃষ্টিকোণ থেকে কোথায়? আমাদের প্রত্যেকের প্রতিদিন আমাদের তওবা করা উচিত। কিন্তু আসলে দুঃখজনক হলো সত্য, আমরা অনেকেই তওবা করি, মনের অজান্তে তওবা করি, আবার মনের অজান্তে আমরা গুনাহ করে থাকি। যেমন বিষয়টি এমন, আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ে যখন আমরা ডানে বামে যখন সালাম ফিরাই, আমরা সালাম ফিরিয়ে বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমরা বললাম, হে আল্লাহ, আমি গুনাহ করেছি,
আমি তোমার কাছে মাপ চাই, আর গুনাহ করব না। সংক্ষিপ্ত আকারে আমরা এটা মিনিংস, যে আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, তুমি মাফ করে দাও, আর করব না। ফজরের নামাজ পড়ে তওবা করলাম, জোহর পর্যন্ত আবার গুনাহ করি, আবার জোহরের নামাজ পড়ে তওবা করলাম সালাম ফিরিয়ে, আবার আসর পর্যন্ত গুনাহ করি, আবার আসরের নামাজ পড়ে তওবা করলাম, মাগরিব পর্যন্ত গুনাহ করি, মাগরিব পড়ে আবার সালাম ফিরিয়ে তওবা করলাম, আল্লাহ মাফ করে দাও, আর করব না। এশা পর্যন্ত আবার গুনাহ করি, এশারের নামাজ পড়ে একই রূপে আবার দুই পাশে সালাম ফিরিয়ে বললাম, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও, আর করব না। ফজর পর্যন্ত আবার গুনাহ করি। 5 ওয়াক্ত নয়, দিনে 5 বেলা, মাসে 150, বছরে 1800 বার আমরা এইভাবে তওবা করতেছি। 1800 বার তো ফরজের কথা বললাম, এখানে সুন্নত আছে, ওয়াজিব আছে, নফল আছে, সব মিলিয়ে কত শতবার আমরা তওবা করতেছি। তওবা করি, গুনাহ করি, গুনাহ করি, তওবা করি। তার মানে এই তওবার কোনো অ্যাকশন আমাদের হয় না। এই জন্য এটা আমাদের কোনো চরিত্র পরিবর্তন করতে পারে না। অথচ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিকে তাকাই, আইয়ামে জাহিলিয়াতের জাতি, ওই মানুষগুলো পাপে নিমজ্জিত ছিল, রাসূলকে ভালোবেসে রাসূলের কাছে এসে হাতে হাত দিয়ে তওবা করে একবার শুধু কলমা পড়েছে। বলুন তো জীবনে কি আর সে পাপ করেছে? বহু সাহাবী আছে, 2-1 হয়তো বা ছিল মুনাফিক, এদের হিসাব বাদ, কিন্তু মেজরিটি পার্সেন্ট সাহাবী একবার তওবা করছে, জীবনে এই পাপ আর করে নাই। এই জন্য তারা হয়েছে সাহাবী। তাদের সম্পর্কে রাসূল বলেছে, আসহাবিকা নুজুম, আমার সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। এবং রাসূল বলেছে, খায়রুল কুরুনি কারনি, আমি নবীর যুগ হলো শ্রেষ্ঠ যুগ। তা আমরাও যদি একবার তওবা করি, আর গুনাহ না করি, আমরাও তো ওইরকম সম্মানের অধিকারী হতে পারি, আমরাও তো আকাশের নক্ষত্রের সেই মর্যাদা ধারণ করতে পারি, আমরাও তো ওরকম একটা যুগ বানাতে পারি, যেই যুগটা উত্তম যুগ হতে পারে। তাই তওবার সাথে আমাদের সম্পৃক্ততা হলো এইরকম, যে তওবা করব, যেন এরকম তওবা করি যেই তওবার পরে আর গুনাহ করব না। একেবারেই খালেস নিয়তে তওবা করব, তওবা যেন খালেস নিয়তে হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ বক্তা হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে আমরা আলোচনা করলাম তওবা সম্পর্কে, আপনি কি বলবেন দর্শক শ্রোতার উদ্দেশ্যে যে তওবা করলে এটার ফজিলত কি হতে পারে? যে মুহতারাম, আপনি চমৎকার বলেছেন। তওবা করলে বান্দার জন্য অনেকগুলো ফজিলত রয়েছে। তওবা করলে বান্দার প্রথম যে ফজিলত, বান্দা আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যায়। এরপরে হচ্ছে বান্দার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। এবং তওবাকারী ব্যক্তি, যিনি তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সন্তানাদিদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। যে ব্যক্তি নিয়মিত তওবা ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাপ চায়, পাদা চায়, ক্ষমা চায়, ওই ব্যক্তির মর্যাদাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। এজন্য তওবা আমাদের ফজিলত এতই বেশি, যেটা আমরা যারা তওবার ফজিলত জানি না, যদি জানতাম তাহলে আমরা এই তওবাকে কখনোই ছাড়তাম না। তওবা, নিয়মিত ইস্তেগফার, আল্লাহর কাছে আমরা নিয়মিত, আমার রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবো। আমার সন্তান কথা শোনে না, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আমার বিবি কথা শোনে না, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আবার যতগুলো পেরেশানি আছে, যতগুলো সমস্যা আছে, সব সমস্যার জন্য আল্লাহর কাছে যদি আমি বেশি বেশি ইস্তেগফার করি, আর আল্লাহ তাআলা তো তওবাকারীকে পছন্দ করে, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে নিয়মিত। আর হাদিস শরীফের মধ্যে আছে, তওবার মধ্যে যে সর্বোত্তম তওবা কোনটি, এর মধ্যে একটা আছে সহিহ আল বুখারী শরীফে, সর্বোত্তম তওবা যেটাকে বলা হয়েছে, যেটা হলো তওবায়ে সাইয়্যিদুল ইস্তিগফার। এই তওবাটা যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যা নিয়মিত পড়ে, আমল করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। এজন্য আসুন আমরা নিয়মিত আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, গুনাহ থেকে বেঁচে থাকি, নিজেরা পবিত্র থাকি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তওবাকারী হিসাবে কবুল করেন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনাদের দুইজনের আলোচনায় আমরা ফাল্গুনী টেলিভিশনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সুন্দর তওবার গুরুত্ব, ফজিলত এবং তওবা সম্পর্কে আলোচনার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, তওবা একটি উত্তম আমল। নবী রাসূল
আউলিয়ায়ে কেরাম, ইমানদার, মুমিন, মুত্তাকি সকলেই তওবা করে থাকি। আসুন আমরা তাদের সাথে মিল রেখে তওবা করি। বিশেষ করে রমজান মাসে আমরা যদি তওবা করি, আল্লাহ যদি আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেয়, আমরা নিষ্পাপ হতে পারবো। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। আসুন আমরা সকলে তওবাকারী হিসেবে আল্লাহর কাছে যেন পরিগণিত হতে পারি। দেখতে দেখতে অনুষ্ঠানের সর্বশেষ প্রান্তে চলে এসেছি। নতুন কোনো বিষয় নিয়ে আবার আমরা টেলিভিশনের পর্দায় ফাল্গুনী টিভিতে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের ভালো এবং সুস্থ থাকার কামনা করে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।